ना बहुत दरकार भाई भारत माता की माला चला दे। ব্যানারটা তো কুচবিহার জেলা কমিটির থেকে আপনাদের আজকে কি উদ্যোগ? নর্থ বেঙ্গল বাস ফর হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন পক্ষ হইতে আজকে আমাদের কুচবিহার সাগরডিঘি গান্ধীজি মূর্তির এখান থেকে আমরা পদযাত্রা শুরু করব। এখান থেকে হেঁটে আমরা শিলিগুড়ি উন্নয়ন দপ্তরে যাব। আপনাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য 15 বছর 20 বছর ধরে পৌরসভা হোক বা হেলথ ডিপার্টমেন্ট হোক, যারা কর্মরত অবস্থায় মারা গিয়েছেন, 20 বছর ধরে সাফাই কর্মচারীদের চাকরি হচ্ছে না, 3000 টাকায় বেতন, বিভিন্ন দপ্তরে 3000 টাকা বেতন। সেই 3000 টাকা বেতন দিয়ে মানুষ কীভাবে নিজের সংসার চালাবে? যেখানে আমাদের বস্তিগুলো আছে, পাট্টা হচ্ছে না, জমি পাট্টা হচ্ছে না, ইলেকট্রিক বিল আমরা ছাড় পাচ্ছি না, অনেক পিছিয়ে আছি আমরা। আমাদের এমপি এমএলএ, একটা চেয়ারম্যান বা আমাদের জাতির মধ্যে একটা ওয়ার্ড কাউন্সিলরও আমরা বহু বছর থেকে দেখতে পাচ্ছি না। এই জন্যই আমরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি। এর আগে কোথাও গিয়েছিলেন আপনারা? আমরা ডিএম অফিস, আমরা উন্নয়ন দপ্তর অফিস, আমরা কলকাতা নবান্ন অনেকবার আমরা চিঠি চাটা করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। প্রায় 7-8 বছর ধরেই আমরা চিঠি চাটা করছি, কিন্তু আমাদের কোনো দেখার কোনো টাইম টেবিল পাচ্ছি না। আমরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি। আমাদের কি হরিজন সমাজ বা সাফাই কর্মচারী, আগে তো আমাদেরকে মেথর বলা হতো, এখন কর্মবন্ধু বলা হয়। তা আমাদের কি অধিকার নাই? মমতা ব্যানার্জির সঙ্গে আমরা দেখা করি, আমাদের দুঃখ আমরা নিজের সরকারকে জানাই, এটা কি আমাদের অধিকার নাই? 8 বছর ধরে চিঠি করতেছি আমরা, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখা পাইলাম না। তার জন্য কি আপনাদের এই পদযাত্রা? হ্যাঁ, তার জন্যই আমরা এই ছোট বড় লেডিস জেন্টস বাচ্চা বুড়া সবাই মিলেই আমরা পথে হেঁটে চলবো। আপনাদের যাওয়ার রাস্তা কোনটা? আমাদের যাওয়ার রাস্তা এখান থেকে আমরা সোজা খাগড়াবাড়ি যাব, খাগড়াবাড়ি থেকে সোজা আলিপুর, আলিপুর থেকে আমরা ফালাকাটা ঢুকবো, ফালাকাটা ঢুকে তারপরে ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি হয়ে উন্নয়ন দপ্তর আমরা যাব। কিন্তু হেঁটে হেঁটেই যাব। এখানে 3 দিন লাগুক, 4 দিন লাগুক, 5 দিন লাগুক, আমরা হেঁটে হেঁটেই যাব। ধন্যবাদ। নমস্কার, আমি নেহা বাস্পর খেতে ফুলবাড়ি থেকে এসেছি, কোচবিহার ডিস্ট্রিক্টের। তো আমরা আজ এখানটা একটা সম্মেলন নিয়ে এসেছি, পথযাত্রার মাধ্যমে এটা করব। আমাদের এখানে বিভিন্ন ধরনের অনেক রকমের সমস্যা আছে। কারো হয়তো কম বেতনে কাজ করছে 20 বছর 25 বছর ধরে, কেউ হয়তো স্বামী মারা গেছে বা কারো বর মারা গেছে, তারা এখনো চাকরি পায়নি, হয়তো 10 বছর হয়ে গেছে, তারা খুব কষ্টে দিনকাল কাটাচ্ছে। যারা যে কীভাবে দিন কাটাচ্ছে সেটা শুধুমাত্র একমাত্র তারাই জানছে। আমরা মেয়েরা, আমাদের ভাই বোনরা পড়াশোনা করছি, তাদের সেদিক পক্ষ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা সেরকম পাচ্ছি না। আমাদের সব কিছু নিয়ে অনেক রকমের সমস্যা আছে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দিদির কাছে অনুরোধ করতে যাচ্ছি। এই পথযাত্রার মাধ্যমে আমরা এই কোচবিহার থেকে শুরু করে আলিপুর যাব, আলিপুর থেকে আমরা উত্তরকন্যা শিলিগুড়ির দিকে আমরা যাব। আমরা চেষ্টা করব আমরা দিদির সাথে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি। আর আমাদের অনুরোধ আর আমাদের খুব বিশ্বাস যে দিদি আমাদের কথা শুনবেন এবং আমাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো সঠিকভাবে তিনি আমাদের সমাধান করবেন। নমস্কার। আপনারা কোন জেলা থেকে এসেছেন? আমরা জলপাইগুড়ি জেলা থেকে এসেছি। আপনি কি পদে রয়েছেন? আমি জলপাইগুড়ি জেনারেল সেক্রেটারি। আপনাদের আজকে এই কুচবিহার আসার উদ্দেশ্য কি? আমাদের আসার উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে আজকে আমরা যে আমাদের যত জাতি ভাইরা যে সাফাইয়ের কাজ করছেন তাদের কোনো উন্নতি নেই, তাদের কোনো প্রগতি নেই, আর তাদের জন্য কোনো সরকার আমাদের জন্য ভাবছেও না।
না দেখছেও আমাদের জন্য। অনেক এমন আমাদের মধ্যে আছে যারা অশিক্ষিত আছে, দিন চালা দিন খায় যেমনভাবে করে চলছে, তো তাদের উন্নতির জন্য কোনো চিন্তাধারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমাদের সরকার। আজকে দীর্ঘদিন ধরে অনেক এমন আছে যারা 15 বছর 20 বছর 25 বছর ধরে সেই কন্ট্রাকচুয়ালের আন্ডারে কাজ করে যাচ্ছে। আপনাদের উদ্দেশ্য বর্তমান কি? আমাদের এখন বর্তমান উদ্দেশ্য যে আমাদের অনেক মৃত ব্যক্তি আছে যাদের এখনও চাকরি হয় নাই, কারো 15 বছর 20 বছর হয়ে গেছে, তাদেরকে চাকরি কিন্তু এখনও বন্ধ হয়েছে। অন্যান্য যে কোনো বিষয়ে কিন্তু চাকরি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যখন গ্রুপ দিয়ে যে সুইপার পোস্টে যে চাকরিটা আছে সেটা কিন্তু হচ্ছে না, সেটা আটকে আছে, বিভিন্ন রকমভাবে রিজেক্ট কেস দেখিয়ে রেখে দিয়েছে। আপনাদের এই অর্গানাইজেশনের সঙ্গে নর্থ বেঙ্গলের কয়টা জেলা জড়িত রয়েছে? এই অর্গানাইজেশন নর্থ বেঙ্গল বাসপুরের হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এর সাথে 8টা জেলা আমাদের উত্তরবঙ্গে জড়িত আছে। কোন জেলা? আমাদের আলিপুর জেলা, কুচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা, আমাদের কালিম্পং, দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, আজকে আপনারা এখানে আসছেন কিসের জন্য? আমরা আসছি আজকে আমরা বহুদূর দক্ষিণ দিনাজপুর থেকে আমরা আসছি আমাদের 22 দফা দাবি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করাই আমাদের মূল উদ্দেশ্য। নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমি জেলা প্রেসিডেন্ট সোনু বাসপুর। আমাদের এই পদযাত্রা কুচবিহার হয়া আলিপুর হয়া আমরা আলিপুর চৌপতি ঘুরায়া আমরা বিলপাড়া চৌপতি অবধি আমাদের প্রত্যেক জাতিকে, আমাদের সব জাতি আমরা মিলে এই পদযাত্রাকে আমরা ফালাকাটার উদ্দেশ্যে রওনা করব। এই ফালাকাটার লোকজন নিয়ে যাবে ধূপগুড়ি, ধূপগুড়ির লোকজন নিয়ে যাবে জলপাইগুড়ি, জলপাইগুড়ির লোকজন নিয়ে যাবে শিলিগুড়ি, শিলিগুড়ি উত্তরকন্যার সামনে আমরা এই 8টা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট মিলে একটা স্মারকলিপি জমা দিব। এই স্মারকলিপিতে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই আমাদের মূল উদ্যোগ। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা চাই, মাননীয় মুখ্যমন্ত্রী দেখা চাই, দেখা চাই। নর্থ বেঙ্গল বাসপুর হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন জিন্দাবাদ।